নমস্কার বন্ধুরা, বাকুলিয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ দাস আজ আপনাদের সামনে লঙ্কা চাষ সম্বন্ধে আলোচনা করছি। তো বন্ধুরা, লঙ্কা চাষ করতে গেলে প্রথমত আপনাকে লঙ্কা বীজ ফেলার জন্য একটা বীজতলা তৈরি করতে হবে। সেই বীজতলার মধ্যে আপনার মাটি ঝুরঝুরে করে নেওয়ার পর লঙ্কা বীজ ছড়িয়ে দিয়ে তার মধ্যে হালকা খড়কুচো ছড়িয়ে দিয়ে জল স্প্রে করতে হবে। এভাবে জল স্প্রে করলে 6 থেকে 7 দিনের মাথায় লঙ্কা বীজ অঙ্কুরিত হবে এবং যখন গাছের বয়স 30 থেকে 35 দিন হবে তখন লঙ্কা চারাগুলোকে মূল জমিতে বসাতে হবে। এবং এই মূল জমিতে বসানোর সময় আপনাকে কী করতে হবে, 2.5 ফুট চওড়া করে ডাঁড়া তুলতে হবে এবং গাছ থেকে গাছের দূরত্ব 1.5 থেকে 2 ফুট দিলেই হবে। তো এটি আগাছি লঙ্কা, গাছটি বড় হয় তাই আমি 2 ফুট অন্তর গাছ বসিয়েছি এবং ডাঁড়া তুলেছি 2.5 ফুট। তো এটা যেহেতু বর্ষাকালে লাগানো হয়েছে তাই গাছগুলো এখনও সে অর্থে খুব বড় হয়নি। গাছের বয়স হয়েছে ওই সম্ভবত চারা বসানোর পর 1 মাস মতো বয়স হয়েছে। তো আমি চারা বসানোর পর গাছগুলোর চারিপাশে 10-26-26 সার এবং কেলিং কোম্পানির কেবুস্টার দানা দিয়ে মাটি দিয়েছিলাম এবং মাটি দেওয়ার পর গাছগুলো একটু গ্রোথ দেখা যাচ্ছে এবং 2-1টা গাছে ফলও এসেছে। তো লঙ্কা চাষে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, লঙ্কা গাছে কিন্তু কুড়ে লেগে যায়। তো তার জন্য আপনাকে সাদামাছির ওষুধ কিন্তু সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে হবে। সপ্তাহে 1 দিন তো সাদামাছির ওষুধ স্প্রে করলে লঙ্কা গাছে কুড়ে লাগার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। আর লঙ্কার সবথেকে বড় কিন্তু প্রবলেম হচ্ছে কুড়ে লেগে যাওয়া। কুড়ে লেগে গেলে কিন্তু লঙ্কার ফলন অনেকটাই মার খায়। তাই লঙ্কা চাষ করলে আপনাকে যাতে সাদামাছি না লাগে তার জন্য কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে। বর্ষাকালে ঘাস হলে আপনাকে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। এবং বন্ধুরা দেখুন, এই গাছগুলো থেকে আমি লঙ্কা সংগ্রহ করেছি এবং সেই বীজ থেকেই কিন্তু আমি লঙ্কা চারা তৈরি করেছি এবং আমার মূল জমিতে লাগিয়েছি। তো বন্ধুরা, লঙ্কা এমন একটি চাষ যেটা একবার লাগালে 1 মাস পর থেকে ফলন শুরু হয় এবং সেটা 1 বছর পর্যন্ত বিক্রি করা যায়। তো আজ আমি আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে লঙ্কা চাষ সম্বন্ধে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে নতুন নতুন চাষি বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।